हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। Shadja is welcome to share Shako how to use start slideshow group in PowerPoint slide ছোটে বাংলা। ফার্স্ট তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে আমাদের স্লাইড স্টার্ট স্লাইড শো গ্রুপ ব্যবহার করতে পারি। কাজটা করা যেটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তার মধ্যে কাজটা করবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে প্রথমে একটা প্রেজেন্টেশন ওপেন করা থাকতে হবে। এখন আমাদের কাজটা করবো, সেক্ষেত্রে প্রথমে আমাদের ধরো এই যে এখান থেকে স্টার্ট স্লাইড শো এই বিষয়টা দেখাবো তোমাদের বলছি। এখন আমরা প্রথমে এই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, তো প্রথমে দেওয়া আছে ফ্রম বিগিনিং ফ্রম কারেন্ট স্লাইড। আমি যদি আমরা এখানে ধরো এই স্লাইডটায় কাজটা আছে, এখন আমি যদি আমরা এখান থেকে স্লাইড শো মোডে দেখবো। এখন আমি যদি ফ্রম বিগিনিং দেই, তাহলে আমার এখানে কিন্তু আমরা কাজটা আছে, কিন্তু এই যে কাজটা আছে এই স্লাইডের মধ্যে, কিন্তু ফ্রম বিগিনিং দিলে আমরা প্রথম স্লাইড থেকে দেখতে পারবো। এখন আমি যদি আমরা আমাদের এই স্লাইডের কাজটা আছে, আমি যদি এখন ফ্রম কারেন্ট স্লাইড দিই, তো যেই স্লাইডের কাজটা থাকবে সেই স্লাইড থেকে স্লাইড শেড বিষয়টা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপরে এখন আমরা এদিকে অনেকগুলো স্লাইড দেওয়া আছে। তারপরে এটা যখন আমরা দেখলাম, পরে আমাদের প্রেজেন্ট, আমাদের এখান থেকে প্রেজেন্ট অনলাইন, এটা কি কাজ করে, এর মধ্যে আমাদের এখান থেকে প্রেজেন্ট অনলাইন এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করি। তো এদিকে আমাদের অফিস প্রেজেন্টেশন সার্ভিস নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে নিচে কিছু লেখা আছে, এগুলো তোমরা আমাদের পড়লে বুঝতে পারবে। এখানে লেখছে অ্যাড ফ্রি, আমাদের এখান থেকে এই এ ফ্রি, আমাদের এ ফ্রি পাবলিক সার্ভিস দ্যাট অ্যালাউস আদার আমাদের টু সি ইউর স্লাইড শো ইন এ ওয়েব ব্রাউজার। আমরা আমাদের এখান থেকে এটা কি বুঝাইছে, এটা বুঝাইছে হচ্ছে তোমার এই অপশনটা বোঝাচ্ছে যে আমরা আমাদের যদি আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে প্রেজেন্টেশনটাকে শো করাতে চাই, তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি ধরো এখানে যদি এখন ক্লিক করি, ক্লিক করা অপশন আমাদের এটা ওপেন হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে প্রেজেন্ট, আমাদের এখান থেকে অনলাইন। তো এর মধ্যে আমাদের কিছু লেখা দেওয়া আছে, আমরা একটু পড়লে বুঝতে পারবো। তো এখানে আমাদের লেখা আছে কি, অফিস প্রেজেন্টেশন সার্ভিস। এখানে দেওয়া আছে দ্য অফলাইন প্রেজেন্টেশন সার্ভিস ইজ এ ফ্রি। আমাদের এখান থেকে এই যে আমাদের যে অফিস প্রেজেন্টেশন সার্ভিসটা আছে, এটা আমাদের এখান থেকে একটা ফ্রি। এখন আমাদের বলছে পাবলিক সার্ভিস দ্যাট কামস উইথ মাইক্রোসফট অফিস, মানে আমাদের এটা বুঝেছে যে আমাদের মাইক্রোসফট অফিস থেকে আমাদের এই পাবলিক সার্ভিসটা আমাদের আসছে, এটাই বুঝেছে। পরে লাগছে ইউ ক্যান ইউজ দিস সার্ভিস to present to people how can watch in a web browser and download the content। এটা আমাদের বুঝাইছে কি, এটা বুঝাইছে যে এখান থেকে আমরা পারবো কি, আমাদের বলছে আপনি পারেন এই সার্ভিসটা ইউজ করতে। আমাদের কি কি বলছে, তো আমরা আমাদের সার্ভিসটি এই পিপলদের কাছে যেটা আমাদের কি করতে পারবে, ওয়েব ব্রাউজারের মধ্যে, এবং আমাদের ডাউনলোড করতে পারবে কন্টেন্ট। তো পরে লাগছে ইউ উইল নিড এ মাইক্রোসফট অ্যাকাউন্ট টু স্টার্ট দ্য অনলাইন প্রেজেন্টেশন। তো এখন আমাদের বলছে যে আমাদের ওয়েব ব্রাউজারের প্রেজেন্টেশনটা দেখাতে গেলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। তো এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট, তাছাড়া ওয়ান ডেট কি এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা এটার পর আমাদের মোর আমাদের ইনফরমেশন, তো এটা আমাদের চ্যানেলে টিক মার্ক দিতে পারি। ইনেবল রিমুভ ভিউয়ার টু ডাউনলোড দ্য প্রেজেন্টেশন, এটা আমি চ্যানেলে টিক মার্ক দিতে পারি। তোমার উঠিয়ে দিও, সমস্যা নেই। পরে তোমরা এই যেভাবে তোমাদের যেটা ভালো লাগে করার পর আমি যদি এখন কানেক্ট দিই, কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। পরে কাস্টম স্লাইড শো, এখন স্লাইড শো এর বিষয় আমরা করতে পারি। তখন আসলে আমি যদি কাস্টম স্লাইড শো আসে, আমাদের এখন বর্তমানে কোনো স্লাইড শো করা নাই। এখন স্লাইড শো করার ক্ষেত্রে আমি যদি এখন নিউতে আসি, নিউতে আসার পর আমাদের এখান থেকে প্রায় 9টার উপরে স্লাইড দেওয়া আছে। এখন এখান থেকে আমরা আমাদের এই অনেকগুলো স্লাইডের মধ্যে আমি চাইলে দিক থেকে ক্লিক করে আমার যেটা ভালো লাগে আমরা করতে পারি। তো এখন আমি যদি আমরা আপনাদের কোন স্লাইডটা, আমি ধরো এই ইচ্ছা অনলাইন শপ এটা সিলেক্ট করলাম, করার পর এখন আমাদের ধরো এটা আমাদের টিকমার্ক দিলাম, দেওয়ার পর নিউজটা দেওয়া নিচ্ছে যেটা, এটা আমি ধরো টিকমার্ক দিলাম। আর আমি ধরো কি টিকমার্ক দিলাম, ধরো আমাদের এখান থেকে আমরা এই ডিজিটাল মার্কেটিং, আর আমাদের এখান থেকে হাউ আর ইউ, এই চারটা ধরো আমরা টিকমার্ক দিয়ে আমি অ্যাড দিলাম। এখন এই চারটা কি হয়ে গেল, আমাদের একটা কাস্টম শো অ্যাড হয়ে গেল। এখন আমি কাস্টম শো এর নেমটা কি দিব, তো আমরা যদি এখন কাস্টম শো এর নেম দিতে চাই, দেন আমরা দিলাম কি এখান থেকে ইচ্ছে ওয়ান। তো এখন আমাদের 1 2 3 ইচ্ছে 1 2 3 দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেল।
পরে আবার নিউতে এসে আমরা আবার তৈরি করতে পারি। তো এখন আমরা এখন তৈরি করবো কিসের সাথে, আমি ধরো এখান থেকে স্লাইড 3 আর স্লাইড 5, পরে আমি ধরো এখান থেকে আমরা করলাম কি এমএস পাওয়ার পয়েন্ট আর এই যে 9, এই যে স্লাইড 9, ব্যাস এর করার পর আমি অ্যাড দিলে কিন্তু এই বিষয়টা আমাদের অ্যাড হয়ে গেল। এখন এই কাস্টম শেয়ার নাম ধর আমি কি দিলাম, আমি দিলাম এখান থেকে এই নুসরাত এ দিছি, ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা কোনটা উপর নিচে নিতে চাই উপর নিচে নিতে পারি, কোনটা কাটতে চাইলে কাটতে পারি, এগুলো আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। পরে আমরা আমাদের যদি নিচে নিতে চাই নিচে নিতে পারি, উপরে নিতে চাইলে উপরে নিতে পারি। তারপর আমরা এখন যদি ওকে দিই তো আমাদের কাস্টমসের বিষয় সেট হয়ে গেল। এখন আমি যদি আমাদের এখানে কোনো কাস্টমস এডিট করতে চাই সেটা সিলেক্ট করে এডিট এসে এডিট করতে পারি। তারপর আমরা যদি কোনো কাস্টমস রিমুভ করতে চাই তাহলে এর আগে আমরা ধরো কপি, আমরা কাস্টমস সিলেক্ট করে আমি যদি কপি দিই কাস্টমসটা কপি চলে আসলো। এখন রিমুভ করতে চাইলে আমি যে কোনো একটা কাস্টমস সিলেক্ট করে রিমুভ দিলে ধরো আমাদের যেটা ভালো লাগছে আমি কাস্টমসটা রিমুভ করে ফেললাম। এখন আমাদের কাস্টমসটা আমরা শো করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যেখান থেকে আমরা কোনটা শো করবো ধরো প্রথমটাই দিলাম। এখন শো দিলে কিন্তু এদের এখানে শো করতে পারছি, ক্লিক করি এরপরেরটা ক্লিক করি এরপরেরটা ক্লিক করি, তারপরে কিন্তু আর নেই। আমরা এখান থেকে 4টা দেখা দিচ্ছি, এই 4টা কাস্টম শেড কিন্তু আমাদের শো করছে। এটা কিন্তু আমরা হচ্ছে কাস্টম শেড বিষয়টা করতে পারি। এই যে দুইটা আমাদের করছে এই দুইটা যেখান থেকে যেটা ক্লিক করবো এও কিন্তু আমরা এই শো করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই যে কাস্টম শেড বিষয়টা এটা করতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম এটা কি কাজ করে, ব্যাস এইখানে কিন্তু আমরা এভাবে চালে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের স্টার্ট স্লাইড শো গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করবেন। হ্যালো फ्रेंड्स, अस्सलाम वालेकुम। I'm Shadjan Toskan तुमसे शेयर করব how to set up group in MS PowerPoint slide show এর বাংলা। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint MS PowerPoint এর স্লাইড শো ট্যাবের মধ্যে সেটা গ্রুপ ব্যবহার করতে পেতে কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তখন আমাদের কাজটা করব, সেক্ষেত্রে আমরা আমাদের প্রথমে এখান থেকে একটা আমাদের এখানে স্লাইড সিলেক্ট করা থাকতে হবে। তো এখন কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা বলছি সেট আপের বিষয়টা দেখব। আমাদের প্রথমে আমরা এই সেট আপ যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করে নিতে হবে। তো এর আগে এই যে স্লাইড শো যে মেনুটা এখানে ক্লিক করতে হবে, তারপর এই যে সেট আপে আমরা স্লাইড শো এখানে ক্লিক করব। তারপর আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে এখানের মধ্যে আমরা বিষয়টা প্রথমে দেওয়া আছে কি এগুলো আমরা দেখি। তো এখানে কিন্তু আমরা এরকম ভাবে সেট করা আছে, তাই আমি যখন এই যে স্লাইড শোয়ে যাই বা এই যে এখানে যাই তখন কিন্তু আমরা আমাদের এভাবেই বিষয়গুলো আসে। এখন আমরা আমাদের এখানে প্রথমে আমরা এগুলো এখন সেট করব। তো এখন আমাদের শো স্লাইড, এখন শো স্লাইডের মধ্যে এখন প্রথমে আমাদের এদিকে অল দেওয়া আছে। তা আমরা যখন স্লাইড শো যাই তখন কিন্তু আমাদের সবগুলো স্লাইড শো করে। কিন্তু আমাদের ফ্রমে এসে ধরো আমরা 1 থেকে 3 পর্যন্ত দিলাম, তো 1 থেকে 3 পর্যন্ত স্লাইডে আমাদের শো করবে। তারপর আমাদের এখান থেকে অ্যাডভান্স স্লাইড একে আমরা ম্যানুয়ালি দিব নাকি আমরা কোটা দিব, তোমাদের যেটা ভালো লাগে। তো এখন পর আমাদের এই যে স্লাইড শো মনিটর, আমরা আমাদের যদি একাধিক মনিটর থাকে তাহলে অটোমেটিক দিব, আর যদি আমাদের বর্তমান এই মনিটরই করতে চাই তাহলে প্রাইমারি মনিটর দিব। আমি অটোমেটিক দিব, যেটা দেওয়া সেটাই আমি রাখবো। রাখার পরে আমাদের শো টাইপ এর মধ্যে কি কাজ করে, শো টাইপের মধ্যে আমরা কোনটা দিব, আমার কিন্তু এটা দেওয়া থাকে এই যে আমাদের প্রেজেন্ট বাই আমাদের টাস্ক বার এখানে লেখছে কি স্পিকার ফুল স্ক্রিন। এখন ফুল স্ক্রিনে কাজ করে, আমি যদি এই যে এখান থেকে আমাদের শুধু আমাদের জন্য আমাদের উইন্ডোর মধ্যে কাজ করতে চাই তোমরা দেখাইতে পারো। আর যদি এই যে ব্রাউজে আমাদের কিওস আমাদের যেরকম একটা দেওয়া আছে তো তোমরা যেটা দিবে সেটাই কাজ করবে, তোমার যেটা দেওয়া সেটাই আমি রাখবো। পরে আমরা আমাদের কিন্তু আমি যদি এই যে এটা কিন্তু দেওয়া থাকে, আমি যদি এটাই ক্লিক করি তো কিছু অপশন কিন্তু ডিজেবল হয়ে যায়, আবার এখানে ক্লিক করলে আরো কিছু অপশন ডিজেবল হয়ে যায়, মানে এগুলো আমরা এখান থেকে আর এটা দিলে সব অপশনগুলো ইনভলভ থাকে। তো এখন আমরা আমাদের শো অপশনস এর মধ্যে আমরা লো কন্টিনিউসলি আনটিল স্কিপ এটা কি কাজ করে, এটা আমি যদি টিকমার্ক দিই, দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেওয়ার পর আমি এখন যদি আমরা আমাদের এই স্লাইড আসলে আমি যদি এখন আমরা আমাদের এই যে রাইট অ্যারো বা এখানে ক্লিক বা এন্টার স্পেস চাপ দেই, এদের চাপ দিলে কিন্তু এদের এখন কিন্তু এই যে ধরো 3 স্লাইডের সামনে এসে কিন্তু টাইমে দিতেছে, পরে কিন্তু আর পরের স্লাইডে যায় না, আমার প্রথম থেকে শুরু হচ্ছে। এই যে করি আবার কিন্তু প্রথম থেকে শুরু হইতেছে। কিন্তু আমি যদি কি করি এখানে আইসা এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন ওকে দিই, এখন যদি আমরা এদিকে আসি, এখন আমরা এই যেরকম করি ধরো সবার লাস্ট স্লাইডটা এসে এই যেরকম আসে
আমাদের আবার ডাইনারে চাপ দিলে আবার আগের মতো চলে আসছে। এটা এই বিষয়টা, মানে আমি যদি যেখানে এসে এটা টিকমা দিই তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিবে চলতেই থাকবে। পর আমাদের এখান থেকে শো উইদাউট, আমাদের এখান থেকে ন্যারেশন, তো এটা আমাদের ন্যারেশন উইদাউট শো, এটা টিকমার্ক দিলে কাজ করবে। পর আমাদের শো উইদাউট অ্যানিমেশন, অ্যানিমেশন ছাড়া কাজ করবে, টিকমার্ক দিলে কাজ করবে, টিকমার্ক উঠে দিলে কাজ করবে না। পরে ডিজেবল হার্ডওয়্যার, আমাদের এখান থেকে হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশন, আমাদের এই হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশনটা ডিজেবল হয়ে যাবে টিকমার্ক দিলে। এখন পরে পেন কালার, লেজার, আমাদের পয়েন্টার এখান থেকে কালার, তো এখন পেন কালার আমাদের রেড কালার দেওয়া থাকে। তোমরা যদি পেন কালার চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। তা আমি যখন পেন কালার কি কাজটা কি করে আমি যদি এখন ওকে দেই, আমি যদি এই যে এখানে স্লাইড সে আসি, এদিকে যদি আমরা এই পেন কালারে এখানে আসা, এই যে এখানে কালার অপশনটা এসে পেনে ক্লিক করি, এখন আমরা কোনো কিছু করি না। আমি যদি এখন আঁকিয়ে ধরো এই রেড কালার পেন কালার আসতেছে, আবার আমি এখানে আসা আমি যদি এই যে এখানে এটা দিই আবার চলে গেল। কিন্তু আমি যদি এর পরিবর্তে এই যে এখানে এসে আমি যদি যে এটা দেখা দিই ব্লু কালার, বা তোমাদের যেই কালার মনে হয় দেখা দিয়ে ওকে দিই। এখন আমি যদি এদিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে হাইলাইট বা তোমরা যেটা দাও এই দিলে কিন্তু এদের এখান থেকে এরকম গ্রিন কালার পেন কালার আসে। এটা হচ্ছে এই কাজটা করে। পরে আমরা যদি আবার এটা দিই উঠে যাবে। পরে আমরা যেভাবে কিন্তু এগুলো এই বিষয়গুলো পেন কালার ইউজ করতে পারি। তারপরে আমি যদি এখন আমাদের এখন স্কিপ প্রেস করি, এটা কি আমরা রাখবো কিনা বলছে, আমি ডিসকার্ড দিয়ে থাকবে না, চিপ দিলে দেখো এখানে থেকে গেছে, তাই আমি যদি ডিলিট করে ধরো এখান থেকে কিন্তু এটা আমাদের এদিকে সেদিকে এনে নিতে পারছি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর আমাদের যদি এখন এখানে আসি, এই যে আমরা এদিকে আসার পরে তারপর পেন কালার আমরা যেটা থাকে সেটাই রাখবো। পরে আমাদের এই যে এখানে দেওয়া হচ্ছে কি লেজার পয়েন্ট কালার, লেজার পয়েন্ট আমরা কি কালার রাখবো, ব্লু, গ্রিন নাকি রেড, এগুলো তোমরা চাইলে নিজেদের মতো রাখতে পারো। তারপরে আমাদের এখান থেকে এভাবে যখন বিষয়গুলো সেট করা হয়ে যাবে পরে ওকে দিলেই কাজটা আমাদের করবে। তারপর এটা দেখার পর আমাদের হাইড স্লাইড, তা আমি ধরো আমাদের এই স্লাইডটা সিলেক্ট করলাম, এখন আমি যদি হাইড স্লাইড দিই স্লাইডটা হাইড হয়ে গেছে। আবার এই স্লাইডটা সিলেক্ট করলাম, এটাও আমি ধরো এখান থেকে হাইড স্লাইড দিয়ে হাইড করে দিলাম। এখন আমি প্রথম স্লাইডে কাজ চলে আসছে। এখন এদিকে এসে যদি আমরা ডাউন অ্যারো, আমাদের রাইট অ্যারো, বা আমি যদি যেখানে ক্লিক করি ধরো আমাদের মাঝখানে দুইটাই স্লাইড বাদ দিয়ে কিন্তু সবার লাস্টে চলে গেছে। তো তোমাদের বিষয়টা একটু সহজভাবে দেখানোর জন্য আমি ধরো এই যে হাইড স্লাইড আমার সব আগের মতো রাখলাম। দেখার পরে এই যে সেটআপে এসে আমাদের যেটা থাকে যে অল থাকে, এখানে আমি 9 লিখে দিলাম, এখানে অল থাকে, দেওয়ার পর আমি ওকে দিই, ব্যাস এখন কাজটা করতে সুবিধা হবে। এখন এটা সিলেক্ট করে হাইড স্লাইড দিলাম, এটা হাইড স্লাইড দিলাম। এখন আমাদের যেটা দেওয়া আছে এই যে প্রথমে আমাদের স্লাইডটা এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি স্লাইড শেয়ার আসি। এখন আমি এখানে ক্লিক করি, মাঝখানের যে দুইটা স্লাইড আসছিল সেই দুইটা স্লাইড যেহেতু আমি হাইড করে দিচ্ছি সেগুলো বাদ দিয়ে পরের স্লাইডে চলে আসছি। এখন আবার যদি আমরা এই যে এই দুইটা স্লাইড আবার এখানে হাইড স্লাইডে ক্লিক করে আনহাইড করে দিই, এখন আমি যদি এখানে ক্লিক করি এদের বাকি দুইটা স্লাইড কিন্তু শো করছে। তারপর আমি যদি এখান থেকে ধরো এই দুইটা স্লাইড সিলেক্ট করে মাউস ডান বাটনে ক্লিক করি, এই যে মাউস ডান বাটনে ক্লিক করলে হাইড স্লাইড দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে কাজটা করতে পারি। তারপরে এখন আমাদের এখান থেকে এই রিশেয়ার টাইমস, আমাদের এখানে যদি ক্লিক করলে ধরো টাইমের বিষয়, যে ধরো টাইম কিন্তু শুরু হয়ে গেছে, তা আমাদের কতক্ষণ পর্যন্ত আমরা এই যে এখানে এই স্লাইডে আছে রেশিয়ার টাইম দিতে পারি। পরে আমি ধরো এখানে আমরা কিছু কাজ করতে পারি, তো আমি পেন দিয়ে আমি যেভাবে পেন দিতে পারি পেন কালার, পরে এখানে আসার পর আমি ধরো পেন কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আমি আবার এই যে এখানে ক্লিক করে পরের স্লাইডে এসে আমরা কি কোন কালার কি দিব করতে পারি, আবার এর পরের স্লাইডে আসলাম, এখানে এগুলো আমরা করতে পারি। আবার আমি ধরো এই যে চেঞ্জ করলাম, হাইলাইটার দিলাম, এইভাবে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এবার আমি এখান থেকে কিন্তু এই যে এই স্লাইডটা এটা আমাদের কিছুক্ষণ কিন্তু রেকর্ড হচ্ছে। তারপর আমি যদি এটা আমাদের ক্লোজ করে দিই, আমরা কি এটা রাখবো নাকি ডিসকার্ড করে দিব, ডিসকার্ড করলে ইয়েস এটা উঠে গেল। সেভাবে কিন্তু আমরা এই কাজটাই করতে পারি। ব্যাস তারপর আমরা যখন এটার বিষয়টা দেখলাম, দেখার পরে তারপর আমি আবার আমার মধ্যে এখন এটার পরে আমাদের রেকর্ড স্লাইড শো, আমি যদি স্লাইড শো রেকর্ড করতে চাই, এখন আমার স্লাইড রেকর্ডিং ফ্রম বিগিনিং মানে সবার প্রথম থেকে রেকর্ড হবে নাকি আমাদের রেকর্ডিং কারেন্ট স্লাইড থেকে হবে। আমি ধর সবার প্রথম থেকে দিলাম, তো এই দুইটা আমাদের এখন এরকম চলে আসলে এই দুইটা অপশন টিক মার্ক দিতে চাইলে দিতে পারো, বা তোমাদের যেটা ভালো লাগে টিক মার্ক উঠে দিলেও হবে। তারপর স্টার্ট রেকর্ডিং দিলাম, ব্যাস রেকর্ডিং কিন্তু এই ধরো শুরু হয়ে গেছে। পরে এখন আমি যদি যেভাবে আমরা কাজ করি ধরো কাজ করতে পারি, এখানে এসে আমি ধরো হাইলাইটার দিলাম, দেওয়ার পরে হাইলাইটার এরকম দেখা দিলাম, এগুলো আমি চাইলে হাইলাইটার দিতে পারি, এই যে এটার মধ্যে এরকম থাকবে। পরে আমি আবার পরের স্লাইডে যাই, এই ধরো এখানে কিন্তু আমরা রেকর্ডিং কিন্তু হচ্ছে, আমি যে কাজটা করতেছি এটা কিন্তু এ ধরো রেকর্ডিং হচ্ছে। সবার পর এখন আমি ধরো আবার আমরা পরের স্লাইডে আসি, এরপরে এই পরের স্লাইডে কিরকম করবো,
তারপর আবার এখানে আসলে এখানে কিরকম করবে, মানে এগুলো আমরা রেকর্ডিং করতে পারি। ব্যাস, বিষয়গুলো করার পর যখন আমাদের সবগুলো করা হয়ে যাবে, পর আমি স্কিপ বা এই যে আমার জন্য এটা ক্লোজ করে দিলাম। এখন এটা রাখবো নাকি ডিসকার্ড করে দেবো, ক্লিপ দিলাম, এটা চলে আসছে। এখন এখানে এসে আমি চলে এদিকে আসার পর আমি এটা ক্লিক করে দিলাম, ব্যাস রেকর্ডিং কিন্তু এটা শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা শুনতে পারি। আবার সিলেক্ট করে আমি যদি ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে, রেকর্ডিং এর বিষয়টা। পর আমি ধরো আমাদের যে রেকর্ডিং করছি, এখন আমরা যে বিষয়গুলো কাজ করছি সেগুলো যে হলো এটা দেখার জন্য আমি এখানে আসি। এই যে ধরো এখানে কিন্তু এদের বিষয়টা এই যে রেকর্ডিং করছি এগুলো হয়ে গেল, এখানে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। এখানে আসি এদের আমাদের রেকর্ডিং এর মধ্যে যে কাজগুলো আমরা করছিলাম সেগুলো আমরা কিপ করে রাখছিলাম, সেগুলো কিন্তু এদের আমরা দেখতে পাচ্ছি। এই সরাই এদের সরছে, এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। সেম এটাও আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখন ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে গেল। এভাবে আমি চাইলে বাকি স্লাইডের গুলোর মধ্যে করলে এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আমি ধরো এখানে কাজটা রাখলাম, দেখার পর আমি রেকর্ডিং স্লাইড চলে আসি। তো এখন আমাদের কারেন্ট স্লাইড দিয়ে আমরা দেখি, তো এটা দেওয়ার পর স্টার্ট রেকর্ডিং দিই। এখন কারেন্ট স্লাইড থেকে রেকর্ডিং হবে। কারেন্ট স্লাইড আমি যদি এখানে আসি, হাইলাইটার কিরকম থাকবে, হাইলাইটার এগুলো আমরা এখানে দিতে পারি। ধর চার্টের কালারের মধ্যে আমরা কিরকম দিব। পর আবার আমরা এর পরের স্লাইডে গেলাম, মানে এগুলো আমরা বিভিন্ন টাইপের কাজ করতে পারি। এটা হচ্ছে এই যে ধরো করতেছি, এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর আমি যদি এখন আমাদের এটা ক্লোজ করি, ক্লোজ করে এটা কি রাখবো নাকি ডিসকার্ড করে দেবো, ডিসকার্ড দিলাম, চলে গেল। ব্যাস, এটা আমি দেখলাম এটা কি চলে আসছে। এটা আমি ধরো এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস, এটা হচ্ছে মূলত এই কাজটা করে। পর আমরা এখানে এসে যদি ক্লিয়ার আইসা যদি ক্লিয়ার কারেন্ট স্লাইড দিই, তাহলে কারেন্ট স্লাইডের এটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি। এগুলো আমি চাইলে নিজেদের মতো দেখতে পারি আমরা কোনটা করব। ব্যাস, এই বিষয়গুলো আমরা হচ্ছে এই রেকর্ড স্লাইড বিষয়গুলো। পর আমাদের এই বিষয়গুলো যখন দেখলাম, তাছাড়াও এখানে কিন্তু কিছু আমাদের 3টা অপশন দেওয়া আছে। এখান থেকে প্লে নেশন টিকমার দিলে আমাদের এখান থেকে এই ন্যাচারেশন যেটা আছে এটা আমাদের প্লে হবে, টিকমার দিয়ে দিলে চলে যাবে। টাইমিং ইউজ, আমি যদি টাইমিং ইউজ করতে চাই টিকমার দিলে কাজ করবো, টিকমার দিলে চলে যাবে। শো মিডিয়া কন্ট্রোলস, ভিডিও কন্ট্রোলস শো করার জন্য টিকমার দিলে শো করবে, আর টিকমার দিলে শো করবে না। এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি, আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, সেট আপ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা সাবস্ক্রাইব তোমার সাথে শেয়ার করবো মনিটরস গ্রুপ ইন এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড শো ট্যাব বাংলা। অর্থাৎ তোমার সাথে শেয়ার করবো কিভাবে এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে মনিটর গ্রুপ ব্যবহার করতে পারি। তা আমরা যখন কাজটা করবো সেক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু এখান থেকে যেরকম ভাবে দেওয়া আছে, এর মধ্যে আমরা আমাদের যে স্লাইড শো ট্যাব আছে আমি বলছি মনিটর গ্রুপের বিষয়টা দেখবো। এখন সবার লাস্টে যে মনিটর গ্রুপসটা আমাদের এখান থেকে বিষয়গুলো আমরা বোঝার জন্য, তো প্রথমে আমাদের মনিটরস, এই মনিটরসের মধ্যে অটোমেটিক দেওয়া থাকে। তো অটোমেটিক দেওয়া থাকলেই কি কাজ করে, একটা অটোমেটিক আছে আর একটা প্রাইমারি মনিটর আছে। তাই অটোমেটিক দেওয়া থাকলে কাজ করে। আপনি যদি কি করতে চান, এই এখান থেকে আমাদের একাধিক মনিটরসের আমাদের ব্যবহার, একাধিক আমাদের মনিটরস ইউজ করার মাধ্যমে যদি আমরা প্রজেক্টরের মাধ্যমে আমরা কি করতে চাই, এখান থেকে আমাদের যেই প্রেজেন্টেশনটা শো করাতে চাই, তাহলে আমাদের এই অটোমেটিক দেওয়া থাকবে। আর আপনি যদি এখান থেকে আমরা এই যে চান যে এই যে প্রাইমারি মনিটর যদি দিই, তাহলে কি কাজ করবে, তা আমরা আমাদের শুধু আমার মনিটরের মধ্যেই কাজটা কি করবে, আমার মনিটরের মধ্যেই আমাদের যে প্রেজেন্টেশনটা আছে শো করবে। অটোমেটিক দিলে একাধিক মনিটরের মধ্যে কাজটা করবে। তো এটা হচ্ছে অটোমেটিক আর আমাদের এখান থেকে প্রাইমারি মনিটরের বিষয়। তো আমরা অটোমেটিক থাকে এটাই রাখবো। তারপর ইউজ প্রেজেন্টার ভিউ, এটা কি কাজ করে, আমাদের যদি টিকমার্ক দেই, টিকমার্ক দেওয়ার পর আমাদের যে নোট আর কমেন্টসের বিষয়গুলো আছে, তো এখন আমি যদি চাই কি করতে, এই নোটস আর কমেন্টসের বিষয়গুলো শুধু আমার মনিটরের মধ্যে আমরা দেখতে পাবো বা শো করবে, তাহলে আমরা টিকমার্ক দিব। আর আমি যদি এই অপশনটা আমাদের টিকমার্ক দিলে আর কি এই কাজটা করবো, মানে শুধু যদি আমার মনিটরের মধ্যে এই কমেন্টস আর নোটস এর বিষয়ে দেখতে, তাহলে এটা টিকমার্ক দিয়ে রাখবো। তো এটা আমাদের টিকমার্ক উঠানো থাকে, আমি টিকমার্ক উঠানোই রাখলাম। ব্যাস, দেখার পর তো এভাবেই আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের স্লাইড শো ট্যাবের মধ্যে মনিটর গ্রুপস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।